প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয় প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রুকনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কিছু করতে হবে না, ফিক্সড। ঐতিহ্যবাহী জালালপুর যুব সমাজের উদ্যোগে 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, 2 দিন যাবত যারা কথা বলেছেন এবং শুনেছেন এবং এখনো যারা শুনছেন এবং শুনবেন, যারা বলবেন, যারা বলছেন, আল্লাহ তাআলা আমাদের সবার কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সুন্দর এই আয়োজনের পেছনের কারিগর যারা, বিশেষ করে আমার জহুরুল ভাই, আমার আশরাফ ভাই, এরকম নাম না জানা কোরআন পাগল মানুষ যারা স্বেচ্ছাশ্রম দিয়ে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা দরবারে তাদের জন্য উত্তম জাযা কামনা করছি। আমি আপনাদের কাছে দাঁড়িয়ে দোয়া চাই, এই জনপদের সোনার মানুষ, সারা বাংলার অহংকার, সারা বাংলার গৌরব, অধ্যাপক মতিউর রহমান, আমি তাকে বাবাজি বলে ডাকি, উনিও আমাকে সন্তানের মতো স্নেহ করেন। আর ইতিমধ্যে আমাদের মঞ্চে হাজির হয়ে আমাদেরকে ধন্য করেছেন আপনাদের দিনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। কিসের ভোটে? আওয়াজ দিয়ে, কিসের ভোটে? দিনের ভোটে, আপনাদের ভালোবাসার ভোটে নির্বাচিত চেয়ারম্যান মজলুম জননেতা শফিকুর রহমান খান টিটো ভাই। আল্লাহ তাআলা পরীক্ষার মধ্য দিয়ে তাকে এখানে আসার সুযোগ দিয়েছেন। আল্লাহ আমার প্রিয় ভাইকে দুনিয়া এবং আখিরাতে যেন সর্বোচ্চ সম্মানিত করেন, বলি আমিন। আল্লাহ তার পরিবার পরিজনের জন্য এই দুনিয়া এবং আখিরাতে যেন উত্তম হাসানা ফায়সালা করে দেন, বলি আমিন। কোরআনের এই মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজান? কারা কারা খুশি একটু হাত দেখতে চান? আলহামদুলিল্লাহ, আপনারা খুশি, এটা আমারও বিশ্বাস হচ্ছে। কিন্তু যারা এখনো দাঁড়িয়ে আছে, এরা কার খুশির জন্য? না 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 না, ওদের বসতে বলবেন কেন? আপনি কেন ওদের উপরে জোর করে আপনি জুলুম করবেন? কেন আপনি জালিম হবেন? আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে বসার তৌফিক দাও। যাদের অন্তরে কোরআনের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আছে, ওরা কি মাহফিলে দাঁড়িয়ে থাকতে পারে? তাদের অন্তরে যদি কোরআনের ভালোবাসা থাকে ওরা বসুক, আর যদি কোরআনের ভালোবাসা নাই থাকে, ওরা যেভাবে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক, তবে এই বানাওয়ালা যেন ভেতরে না ঢোকে। এই যে এই অঞ্চলের সবচেয়ে একটা বড় ব্যাধি, প্রত্যেকটা প্রোগ্রামে আমার এই কথা বলতে হয়, এরা মাহফিলটাও বাজার বানাবে, আর বাজার তো মেলা করে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দিন, আল্লাহ সহজ করে দিন। আলহামদুলিল্লাহ, যারা বসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া, এবং এখনো যারা বসেনি, আল্লাহ তাদেরকেও যেন বসার তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সকল প্রশংসা হবে কার? আরো আস্তে করে বলি কার? সেই আল্লাহর প্রশংসা আওয়াজ তুলে করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আস্তে করে বলি মারহাবা। টিটো ভাই, এটা আপনার জনগণের আস্তে মারহাবা, তার মানে আরো তো কিছু জোর আছে। জরুল ভাই, জোর আছে না? নাকি 2 দিনের জন্য রিজার্ভ আছে? এই মারহাবা কি টিটো ভাইয়ের জন্য, জরুল ভাইয়ের জন্য, মতিউর রহমান সাহেবের জন্য, আপনাদের সাবেক এমপির জন্য? এই মারহাবা কার জন্য? তাহলে এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এভাবে যত জোরে মারহাবা আজকের গজল ততক্ষণ হবে ইনশাআল্লাহ। কবুল করুন আল্লাহ তাআলা আমাদের সকল কথা, আমাদের সকল সুরগুলো যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। তাহলে মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাষায়া কিনার দাও কারো, রাখো মারো হাত
রাখো মারো হাত তো মারো, তাই তো তোমায় ডাকি আমি, বাদশাহ আলম পানা তুমি। আল্লাহু আকবার। বাঁচাতে পারে কে? ডুবাতে পারে কে? বাঁচাতে পারে কে? মারতে পারে কে? এই যদি হয় জবান, এই যদি হয় ইমানের ভাষা, মহামহিম আল্লাহ তাআলা গভীর কালো অন্ধকার ছিন্ন বিচ্ছিন্ন করে বাংলার মানুষের জন্য যে সুবহে সাদিক দিয়েছে, সেই সুবহে সাদিকের সামনে দাঁড়িয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। আজ এই জমিনে যদি বেঁচে থাকার সুযোগ আল্লাহ দেয়, আল্লাহকে ভালোবেসে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে বাঁচতে চায়, আর এই জমিনে যদি মরতেই হয় আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কোরআনের জন্য মরতে রাজি আছি, করে করে তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে শোনায়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা দিন ইসলাম, দিন ইসলাম, আল্লাহর আইন চাই, বিপ্লব বিপ্লব, ইসলাম ছাড়া অন্য কিছু। আল্লাহু আকবার। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন। এতগুলো বৃদ্ধের মধ্যে একটাই যুবক খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে চুল দাড়ি পাকলে বৃদ্ধ হয়ে যায় না, বরং মনের দিক থেকে যারা দুর্বল তারা অনেক আগে বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু চুল দাড়ি পাকা মানুষগুলো যখন কোরআনের মাহফিলের সামনে দাঁড়িয়ে তাকবীর দেয়, বুঝতে হবে ওরা এখনো নব যৌবনের মতোই ধারণ করছে নিজেদেরকে। আস্তে ঠিক না জোরে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জেনে খুশি হয়েছি, পুরুষ প্যান্ডেল গ্যাপ থাকতে পারে, ফাঁকা থাকতে পারে, আমার মা বোনেরা এই জায়গায় অনেক এগিয়ে, তারা মহিলা প্যান্ডেলকে পূর্ণ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার আশরাফ ভাই কোথায়? বলছে ভাই মহিলাদের পক্ষ থেকে প্রথম চিরকুট তাদের অনুরোধের গজল দিয়ে যেন শুরু হয়। আলহামদুলিল্লাহ। চলুন সেই কথা সেই সুর দিয়ে শুরু করছি, যা আমাদের মনে করিয়ে দেয় পরকালের কথা, এই অসার মিথ্যা মায়ার দুনিয়ার কথা। আল্লাহ তাআলা আমাদের কথা সুরগুলোকে বারাকা দিয়ে সমৃদ্ধ করে দিন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে দিন ইসলামকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা।
থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। লিল্লাহে তাকবীর। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। কিছু ভাইরা বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছেন, মনে হয় যে রকুন ভাই আজকে যতই মারহাবা বলতে বলুন, বলবোই না, উনি মরে যাক বলতে বলতে আমরা বলবো না। এরা সিদ্ধান্ত নিয়ে এসেছেন। আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, আমি কিন্তু দাঁড় করিয়ে রাখবো, কারণ মারহাবা বললেই না কিছু সব হয় নাকি গোনা হয়, এই নিয়াতে এসেছেন। কোনটা? আল্লাহ সহজ করুন। বিপুল মাস্টার লেভেলটা একটু বাড়িয়ে দিতে, মাস্টার ভোকাল লেভেলটা একটু বাড়িয়ে দিতে পারো। আল্লাহ বারাকা দান করুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যা। মাঝে 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। শরীরের প্রত্যেক ইঞ্চি চামড়া কেটে কেটে যদি মায়ের জুতা তৈরি করা যায়, ও মুসলমান, মায়ের দুধের ঋণ শোধ হয় না। পৃথিবীর যে প্রান্তে গিয়েছি, দেশের যেখানেই গিয়েছি, এই মঞ্চে দাঁড়িয়ে মায়ের জন্য অনেক দোয়া চেয়েছি। আজও এই মঞ্চ, এই অডিয়েন্স সব ঠিক আছে, শুধু মা আমার পৃথিবীর আলো নিভিয়ে চলে গেছে আল্লাহর জিম্মা। গত 30শে ডিসেম্বর রুকুনুজ্জামানের রঙিন পৃথিবী ছোট্ট হয়ে এসেছে, বর্ণিল আর নাই, সে বিবর্ণ হয়ে গেছে। মা আমার তার রুকুনুজ্জামানকে একাই পৃথিবীতে রেখে অসহায় করে দুনিয়ার সফর শেষ করে আল্লাহর জিম্মায় চলে গেছে। এই কথা, এই সুর যদি আপনাদের ভালো লাগে, প্রিয় মায়ের জন্য দোয়া পাবো তো ইনশাআল্লাহ। আমার মতো যারা মা হারা সন্তান এখানে, আল্লাহ মাকে তুমি জান্নাতের ফয়সালা করে দিও। ওই মায়ের জন্য দোয়া চেয়ে গাইছি আমার এই প্রিয় গজল। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকে যেন ক্ষমা করে দেন। ওরে মায়ের কান্দ যাব জীবন,
কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস লইয়া মায়ের আইলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া, ও সে মায়েরও প্রসবের কালে ওরে বুক ভেসে যাই নয়ন জলে রে, ও মা সন্তানের লয়া বুকে হলে সে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাখাইবা কত যতন করে, প্রস্তাব পায়খানা বাছা মায়ের কোলে করে, তবুও মা হয় না নারাজ ভেজে সে পানিতে, আমারে সুখ নাই রাখি আমায় থাকে ভেজাতে, আমি অসুখ হইলে দেখি চাইয়া মোর মাই রইছে শিওরে বৈশারে, বলে আল্লাহ আমায় নাও গো তুলে সন্তানের লইও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, মায়ের কলিজা কান্দে সন্তান বাইরে গেলে, এত কষ্ট কইরা যে মা আনলো দুনিয়ায়, দুঃখের কালে কেমনে সেই মারে ভুইলা যায়, ও তাই গানি লোকে সদা বলে, ও তোর জান্নাত মায়ের চরণ তলে রে, হাদিস খুইলা দেখ ভোলা মন করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী
আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। প্রিয় ভাই আমার, 15 বছরে তো মানুষের চোখ কাটেনি। আপনি অকিটকিতে কথা বলছেন, সব আপনাকে দেখছে। এখানে বসেন। এখন আপনার ফিজিক্যাল স্ট্রাকচার যেটা, সেটাতে মনে হয় আপনি ডিফেন্স পারসন। উনি আসলে আপনাদের এখানকার ডেকোরেটরের স্টাফ। উনি সমন্বয় করছেন কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, কিন্তু আপনারা সবাই ওনার অকিটকির দিকে ঝোঁক দিয়েছেন। না জানি উকিল সাথে সাথে আবার পুলিশও ধরে এনেছে কিনা। বিষয়টা এরকম হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আর আমরা তো বাঙালি, এখন কি বিষয়টা বুঝেছেন? অনেকের কৌতূহল, না জানি কি কোথায় ফোন দিচ্ছে, ওয়্যারলেস করছে, কি হতে কি একটা হয়ে যায়। কারণ ওই যে 15 বছরের একটা ঝোঁক আসতে, ঠিক না জোরে? এই জন্য সামনে যারা নড়াচড়া করছেন, ধীর স্থির ভাবে বসেন, সহযোগিতা করেন। মাহফিলে বিশৃঙ্খলা আমরা তৈরি না করি। আর যারা দূরে দাঁড়িয়ে আছেন ভাই, ভালোবাসাগুলো বেশি দূরত্ব তৈরি হচ্ছে। আপনারা কাছে আসেন, দাঁড়ালে পাশে আসেন, সমস্যা নেই। দূরে না দাঁড়িয়ে কাছে আসেন। আর যদি আল্লাহ আপনাদের অন্তরে কোরআনের প্রতি ভালোবাসা দেয়, আপনারা বসতে পারেন। আমরা জোর করব না বসার জন্য, মন চাইলে আপনারা বসতে পারেন। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যার নামের তাসবিতে মুখরিত করে এই জমিন, সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু। আল্লাহু আকবার। ওহে আশরাফুল মাখলুকাত, একবারও কি প্রশ্ন জাগে না অন্তরে, আল্লাহ 18,000 সৃষ্টির মধ্যে আপনাকে কেন সৃষ্টির শ্রেষ্ঠত্বের তকমা লাগিয়ে দিলেন? হৃদয়ের কান খুলে শুনে রাখেন, আল্লাহর এই জমিনে আল্লাহর তাওহীদের আওয়াজকে বুলন্দ করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন আপনাকে। অতএব সেই সৃষ্টির শ্রেষ্ঠত্বর মাহাত্ম্য ভোলা যাবে না। দুর্ভাগ্য এই জাতি, আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠত্বের খেলাফতের দায়িত্ব ভুলে আমরা এখন শয়তানের খেলাফত বাস্তবায়ন করার চেষ্টা করছি। নতুন করে শপথ নিতে হবে আজ, আল্লাহর এই জমিনে বসে, আর সে আজিবের নিচে বসে অগণিত নায়েবে রাসূল হাফেজে কোরআনদের সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, মুসলমান, আল্লাহর এই জমিনে যতদিন তাওহীদের আওয়াজ বুলন্দ না হয়, আল্লাহর এই জমিনে যতদিন কোরআনের সালতানাত প্রতিষ্ঠিত না হয়, বাকি জিন্দেগি কোরআনের পথে নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আল্লাহ সাহায্য করুন। তাকবীর দিতে ভয় করে, একটু করে, কারণ আগে তো থানার কিলোমিটার মেপে নিয়ে তারপর তাকবীর বলতে হতো। ভাই উকিল মানুষ, খবর তো রাখি। থানা যত দূরে তাকবীর তত জোর, থানা যত কাছে তাকবীর না দিলে ভালো হয়। এই জায়গা থেকে ভুলতে হবে, আবার নতুন করে নরসারদুল মুসলমান জাগতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। আল্লাহর গোলাম যারা, দুই হাত উঁচু করি তারা, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই যারা, দুটো হাত উঁচু করে দেখায় তারা। ইয়া রব, যারা হাত তোলেনি তৌফিক দাও হাত তোলা, যারা এক হাত তুলেছে উঁচু করে দুই হাত তুলে রাখার তৌফিক দাও। ওগো আরশের মালিক,
দুনিয়ার ক্যামেরা ছোট্ট হতে পারে আল্লাহ, আরশের ক্যামেরা দিয়ে এই হাতগুলোকে ধারণ করে নাও। এই জমিনে দ্বীন ইসলামের আজাদির জন্য এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য এই হাতগুলোকে আমৃত্যু উচ্চকিত রাখার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 2 দিন ধরে মাহফিল চলছে, চারিদিকে প্রতিদিন প্রচুর মাহফিল। ঈমান বাড়ছে না কমছে? সত্যি আওয়াজ দিয়ে বাড়ছে না কমছে? আওয়াজ শুনে তো তা মনে হয় না, বাড়ছে না কমছে? মাশাআল্লাহ। তাহলে একটা পরীক্ষা নেওয়া যায় নাকি ভাই? টিটু ভাই একটা পরীক্ষা নিয়ে নি। আলহামদুলিল্লাহ, আল্লাহকে ডাকতে রাজি? আস্তে না জোরে? শিল্পীরা রয়েছে সাথে, আপনাদের মাইক্রোফোনটা ঘুরিয়ে দেবো, আওয়াজ শুনে বুঝবো যে আসলে ঈমান বাড়লো নাকি কমলো। প্রস্তুত সবাই ইনশাআল্লাহ? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই আওয়াজ দিয়ে আল্লাহরে খুশি করবেন বলে মনে হয়। এ তো ওই মহেশপুরের সীমান্তেই আটকে যাবে ভারতের কাঁটাতারের বেড়া। এগুলো তো পৌঁছাবে না আরশে আজিম। হৃদয়ের কান খুলে শুনে রাখেন মুসলমান, বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু হলো ভারত। দীর্ঘদিন মুসলমানদেরকে পদনত রাখার, মুসলমানদেরকে পশ্চাৎপদ রাখার, মুসলমানদেরকে নিঃশেষ করার ষড়যন্ত্রে ব্যস্ত থাকে ভারত। অতএব এই স্বাধীনতা পরবর্তীতে মুসলমানদের আওয়াজ এত বেশি জোর হওয়া দরকার যেন দিল্লির মসনদ কেঁপে ওঠে। তাইলে আওয়াজটা একটু জোরে হওয়া দরকার না? জোর হবে এবার? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। চলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে যাওয়া নাই। লিল্লাহে তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে যাওয়া নাই। তুমি ছাড়া নেই যে উপায়, করছি ওর ভাব, করছি ওর ভাব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? লিল্লাহে তাকবীর। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? মাফ করে দাও গোলাম ভেবে ওদের গুনাহ সব, ওদের গুনাহ সব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সব গুণগান তোমার নামে তুমি আমার রব হাজার পাখি দিন রজনী করছে কলরব সব গুণগান তোমার নামে তুমি আমার রব হাজার পাখি দিন রজনী করছে কলরব সৃষ্টি তামাম জিকির করে হয় না যে নীরব হয় না যে নীরব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ 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 লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ স্বাধীনতা প্রেমী লক্ষ লক্ষ স্বাধীনতা পাগল মানুষ হৃদয়ের রক্ত খরণ নিয়ে যখন মহামহিম আল্লাহ তাআলার দরবারে হাত তুললেন ওগো আরশের মালিক বাংলার জমিনে এই জালিমের শাসকের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দাও কোরআন প্রেমিক মানুষ যখন হৃদয় উজাড় করে কোরআন শুনতে পারে না তাহাজ্জুদ গোজার আল্লাহর বান্দা যখন মসজিদে নামাজ শান্তিতে পড়তে পারে না যখন সন্তান হারামা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে পারে না সন্তান হারা বাবা যখন সন্তানের জানাজায় নামাজ আদায় করতে পারে না এমন নির্যাতন জুলুমের কালো রাত যখন সমগ্র দেশের আকাশকে অন্ধকার করে দিল কোন এক সুবহে সাদিক কোন এক সুবহে সাদিক আল্লাহর কোন নির্যাতিত গোলাম হয়তো বা চোখের দুই ফোঁটা অশ্রু যাই আমাদের ভিজিয়ে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদলো সেই চোখের পানি আরশে আজিম ছুঁয়ে যায় আল্লাহ রহমের দুয়ার খুলে যায় আরশের দুয়ার খুলে আল্লাহর জমিনে নেমে আসে এক ঝাঁক আবাবিল সেই আবাবিল বাংলার জমিনে টেকনাফ হতে তেতুলিয়া কণ্ঠে কণ্ঠে উচ্চারিত করলো লিল্লাহে তাকবীর এই তাকবীর ধ্বনি আসলে পড়লো বাংলার শহর বাংলার নগর বাংলার বন্দর প্রত্যেকটি ঘরে আমরা দেখিনি ৭১ আমরা দেখিনি ৫২ কিংবা ৬৯ কিন্তু আমরা বাংলার জমিনে ২০২৪-এ ৩৬ জুলাই দেখেছি হরস হতে নেমে আসা এক ঝাঁক আবাবিল যখন বাংলার মানুষের স্বাধীনতা সার্বভৌম রক্ষায় ৫২ বুলেটের সামনে দাঁড়ায় জালিমের বুলেট গর্জে ওঠে খুনের মতো নিষ্পাপ জীবন শহীদ মীর মুগ্ধ শহীদ আবু সাইদ তাদের বুকে রক্তে আবার নতুন করে বাংলার মানচিত্র তৈরি করে না না আবু সাইদ মুগ্ধ মরেনি তাদের রক্তের স্রোত বঙ্গোপসাগরের ন্যায় নতুন করে এক উত্তাল জনসমুদ্র তৈরি করে ঘর হতে নেমে আসে মানুষ বিশ্ববিদ্যালয় হল বন্ধ করে রাস্তায় নেমে আসে হাজারো ছাত্ররা জনতার সেই মিছিল উত্তাল হতে এগিয়ে চলে বঙ্গভবন এগিয়ে চলে সংসদ ভবন জালিমের হৃদয়ে আতঙ্ক তৈরি করে দেয় আরশের মালিক আল্লাহ চূড়ান্ত পরিকল্পনা করেন আরশের মালিক আল্লাহ এই জমিন ছেড়ে দিতে বাধ্য হয় ওই জালিম ফ্যাসিস্ট ও আমার প্রিয় ভাইরা শহীদ মীর মুগ্ধে রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ শহীদ আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে যে মানচিত্র এদেশের মুসলমানের কলিজায় এক ফোঁটা রক্তবিন্দু থাকতে কোন নাস্তিক কোন ভিনদেশী দালালের হাতে আমরা কি এই দেশ ছেড়ে দিতে পারি?
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জমিন হাজী শরিয়াতুল্লাহ জমিন, এই দেশ শহীদ তিতুমিরের দেশ, এই দেশ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রক্তে ভেজা দেশ, এই বাংলাদেশ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির স্বপ্নের বাংলাদেশ। এই দেশে ইসলাম ছিল, এই দেশে ইসলাম আছে, এই দেশে ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক, আজ হোক কাল হোক, এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। কোরআনের সেই মঞ্জিল প্রতিষ্ঠার জন্য যদি একটি জঙ্গে বদর, জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও ঝিনাইদহ কোটচাঁদপুরের মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। লিল্লাহে তাকবীর। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। এই ছেলে, তোমার সাহস তো একদম মন্দ নয়, একদম মন্দ নয়। পরিবেশ নষ্ট করা যায় না, আমি এটা একদম পছন্দ করি না। আয়োজক যারা রকুনুজ্জামান মঞ্চে ওঠার আগে সব গোছাবেন। আমি দেখেছেন, আমি কাউকে বসতে বলিনি, আমার দরকার সবাই শুনুক। ওরা দাঁড়িয়ে শুনুক কি বসে শুরু করা সুযোগ। অতীত মেহমানদারি এখন আর করা দরকার নেই। এখন মেহমানদারি করতে গেলে পরিবেশ নষ্ট হবে। স্বেচ্ছাসেবকদেরকে আমি দাওয়াত দিয়েছি, যে যেখানে আছে সে সেখানে যেন মাহফিলে বসে পড়ে। কোরআনের মাহফিলের এখন পাহারাদার আল্লাহ তাআলা। প্রোগ্রামে কি বিশৃঙ্খলা রয়েছে? মাঝখানে এসে চট্টানোটানি করছে কেন? কে বলেছে ওরা এটা? এটা খুবই দৃষ্টিকটু ভাই, আমি হৃদয় দিয়ে গাই। 1 লক্ষ থাকুক আর একজন থাকুক, আমার তো খুশির একটা জায়গা আছে। কিন্তু আমার এই খুশির মাঝে উনি বিঘ্ন ঘটাবে, ছোট ভাইয়াটা। ও ছোট মানুষ নাহলে বকা দিতাম, কারণ তো অবুঝ। আল্লাহ সহজ করে দিন, আল্লাহ সহজ করে দিন। মারহাবা আসতে হবে না জোরে? একটু ছন্দ পতন হয়ে গেল, দুঃখ প্রকাশ করছি, আল্লাহ মাফ করুন বলি আমিন। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। এদেশের প্রতি ইঞ্চি জমিন যদি যাই হয়ে কারাগার, তবু দিন ইসলামের আসবে বিজয়, পারবে না ঠেকাবা। এদেশের শহর নগর গঞ্জে গ্রামে কালেমার বাণী ভাসবে। এদেশের শহর নগর গঞ্জে গ্রামে কালেমার বাণী ভাসবে। সেদিন দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। যারা এই জমিন থেকে আল কোরআনকে চাই যে দিতে তুলে, স্বয়ং আল্লাহ যে তার রক্ষাকারী গেছে ওরা ভুলে। এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে জাগবে। এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে জাগবে।
সেদিন দিন ইসলাম স্লোগান শুধু থাকবে, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথহারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। আর আসতে বলি মারহাবা, আর আসতে বলি মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। ইয়া নবী আজ চারিদিকে নির্যাতন নিষ্পেষণের শিকার উম্মতে মুহাম্মদ। মশরিক হতে মাগরিব, সীমালুন হতে জুনুবুন, পৃথিবীর প্রান্তর প্রান্তর আজ উম্মতে মুহাম্মদী রক্তে রঞ্জিত। ও আমার প্রিয় ভাইরা, মুসলিম উম্মার এই দুর্দিন দুঃসময়ে সত্যিকার নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চায়। হৃদয়ের কান খুলে শুনে রাখেন মুসলমান, কেবলমাত্র তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের জমিনে বসে আমার নবীর প্রেমে হাত উঁচু করলেই নবী প্রকৃত প্রেমিক হওয়া যায় না। মসজিদে বসে, খানকায় বসে, যাই নামাজে বসে চোখের পানি নবীর প্রেমে ভাসিয়ে দিলেই নবীর প্রেমের পরীক্ষায় পাশ করা যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, চেয়ে দেখো হযরতে খাব্বাবের দিকে। আমার নবীর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে হযরতে খাব্বাবকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল, আজ ৬৮,০০০ বর্গ মাইলের বাংলায় আমার নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে, নবীর সিরাতে টিকে থাকতে গিয়ে, ও মুসলমান, যদি হযরতে খাব্বাবের ভাগ্য বরণ করতে হয়, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, রাসূল ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। আমার নবীর আশিক যারা, আমার নবীর প্রেমিক যারা, দুই হাত উঁচু করি তারা। সত্যিকার আশিক রাসূল হতে চাই যারা, সেই হাতগুলো উঠাক তারা। ইয়া রব, নবীর প্রেমে হাতগুলো কবুল করে নাও। নবীর প্রেমের পরীক্ষা একটা নিয়ে নেব বাবা, নিয়ে নেব একটা। আওয়াজ তুলে হবে তো সবাই মিলে ইনশাআল্লাহ। নবীর প্রেমে গাইব তারা, নবীর প্রকৃত আশিক যারা, ইনশাআল্লাহ। তাহলে এবার পরীক্ষাটা আর একটা হয়ে যায় টিটু ভাই, আল্লাহ প্রেমের হলে বা নবী প্রেমের হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর আশিক যারা আওয়াজ দিয়ে গাইবে তারা ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। কত দিলে পাস হয় বলে? আশরাফ ভাই বলেছে 5। আশরাফ ভাই 5 দিয়েছে, আলহামদুলিল্লাহ। এর বেশি কি আর কেউ দিবেন? আমার প্রিয় ভাইরা, এ ভালোবাসা রিয়াজুল জান্নাত যাবে না। হাজি হারামাইন যারা জানেন, বাংলাদেশ থেকে যেতে হয় মিশর হয়ে। তো মিশরের সুউচ্চ পিরামিডে তো আপনাদের এই প্রেম ভালোবাসাগুলো আটকে যাবে, এ মদিনা পর্যন্ত যাবে না। নাকি ভালোবাসাগুলো সব ফেসবুকে আটকে গেছে? কোনটা? ফেসবুকে আটকে গেছে না? ফেরেশতার কাছে আমলের হিসাব দেওয়া লাগবে না। অ্যান্ড্রয়েড ফোনগুলো এনে টিটো ভাইয়ের হাতে দেন, দেখে দেখে আপনাদের সাবেক চেয়ারম্যান বলে দেবে যে আসলে কার আমল নামা কেমন। ঠিক বলছি কিনা? ঠিক বলছি কিনা? তাহলে একটু জোরে হবে এবার। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। দেখছেন, এই অ্যান্ড্রয়েড ফোন আপনার কাছে দিতে বলছি, উনি জোর হয়েছে, কিন্তু এখনো পাস মার্ক ওঠেনি বাবা। পরীক্ষাটা একটু ভাগ করে নেই। এখানে দুইটা গ্রুপ আছে, বিবাহিত, অবিবাহিত, জীবিত এবং মৃত। ও 4টা হয়ে গেছে না?
না অনেকে আবার মনে করে বিবাহিত এবং জীবিত নাকি একসাথে যায় না, জীবিত নাকি অবিবাহিতরা আর বিবাহিতরা নাকি মৃত। বিষয়টা কি এরকম? আওয়াজ শুনলে বোঝা যাবে নাকি? আশা ভাই কোন দিকে? ও বিবাহিত, আচ্ছা মাশাআল্লাহ। তাহলে এবার বিবাহিত যারা আওয়াজ তুলবো তারা, নবীর প্রেমে গাইবো সবাই হয়ে পাগল পারা। বিবাহিতরা রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। ও বিবাহিতরা আছে বলে মনে হচ্ছে না। ওরে বাবা, এদিকে তো স্টার আলী টেনে বলে আছে, তার মানে আছে। আচ্ছা অবিবাহিতরা প্রস্তুত সবাই? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। হাই মাশাআল্লাহ। ভাই আমি তো উকিল মানুষ, আমি কিন্তু বিচারক নই। জরুর ভাই কোথায় গেল? পালাইছে আমার রেখে? ও পালায় নাই, ভিডিও করছে। মাশাআল্লাহ। জরুর ভাই কোনটা ভালো হলো আসলে? যুবক লিল্লাহি তাকবীর। তবে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আপনারা গেয়েছেন। বাবারা ইচ্ছা করে আপনাদেরকে জিতে দিয়েছে, ছেলে জিতে গেলে বাবা জিতে যায়, এই জন্য বাবারা ইচ্ছা করে জিতে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এবার সবাই একসাথে আওয়াজ তুলে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জয় মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী। জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী। জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ওরা যদি ডানাওয়াল পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ওরা যদি ডানাওয়াল উড়ে যাইতাম, ওরা যদি ডানাওয়াল ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী। জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী। জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহি তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে বসতে করে দো জাহানের বাদশা নবী। জয়
দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে আমার ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আরো আস্তে বলি মারহাবা আরো আস্তে বলি মারহাবা আরো আস্তে বলি মারহাবা কষ্ট হচ্ছে না বাবা একটু হচ্ছে না জুলুম আমরা শেষ করবো না আপনি ঘড়ি বন্ধ করে রাখছেন না ও ঘড়ি বন্ধ করেননি আলহামদুলিল্লাহ আমি তো মনে করলাম আমার স্টেজে দিয়ে ঘড়ি বন্ধ করে রাখছেন যেন না চলে কিন্তু ঘড়ি বন্ধ রাখলে তো সময় চলে তাই না আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট দেখে কষ্ট হচ্ছে না বাবা একটুও না তাহলে আস্তে করে মারহাবা বলে আরে না অরিজিনালি ও যে বলছিলাম আস্তে মারহাবা বলে শেষ হবে জন্য আস্তে করে বলেন মারহাবা আরো আস্তে বলি মারহাবা আরে আমি বলি আস্তে ভাই এরা তো জোরে বলে তার মানে যেতে দিবেন না আজকে এরকম ও আমি পারি না আর পারি না ওরে পোলা পানে বোঝে না মোবাইল ছাড়ে না সারাদিন রে আমি পারি না আর পারি না আমার প্রিয় হাফেজ সাহেব আবু তাহের আমার প্রিয় রাহবার সারা বাংলা আমাকে সাথে করে নিয়ে বেড়াচ্ছে আমি ওর সাথে থাকি আলহামদুলিল্লাহ তো মাঝে মাঝে মনের খুশিতে গেয়ে ওঠে আমাদের হাফেজ সাহেবের খুব পছন্দের এই গজল আমি দোয়া চাই আপনাদের কাছে আমার ভাইটির জন্য ওর অ্যাসিডিটি সমস্যা রয়েছে আল্লাহ যেন ওকে শেফা দান করে ওর সুস্থতা আমার পথ চলার পথে আল্লাহ তার পরিবারের প্রতি রহম করুন তার দুশ্চিন্তা যেন দূর করে দেন আল্লাহ তার পেরেশানি দূর করে দেন তার পরিবারের জন্য আল্লাহ রহমের দুয়ার যেন খুলে দেন যারা হয়েছেন বাবা মা তারাই খবর রাখেন সন্তানের হাতে দিয়েছেন ফোন কি এক আজব করলে বাবা ওর দুনিয়ায় আর কোনো কাজে বসে না মন আসতে ঠিক না জোরে সকালে মেয়ের কোচিং দুপুরে কোচিং বিকেলে কোচিং রাতেও কোচিং বলি আশরাফ ভাই এত কোচিং কোথায় হয় ওই যে বিভিন্ন ক্যাফে আর চাইনিজ রেস্টুরেন্টে নাকি সারা রাত দিন কোচিং হয় এদিকে হয় না ওই যে পিছন দিকে চিল্লায় বলে হ্যাঁ তার মানে হয় মাশাআল্লাহ বলবো কথাগুলো ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে আস্তে ঠিক না জোরে সবাই একসাথে গাইবো তো ইনশাআল্লাহ দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে ও দেশে মোবাইল আইছে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ ও দেখো দুষ্টু মাইয়ার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে
দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে আবার টিকটক কাশিয়া সব গেল ভাসিয়া ও দেশে টিকটক কাশিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া ওরে মোবাইলে ভাই কি জাদু আছে ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই পোলা পান বুঝাছে কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত আকাশে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে আস্তে বলি মারহাবা আরো আস্তে বলি মারহাবা আরো আস্তে বলি এবার জোরে বলি মারহাবা শেষ করি ভাই হাই হাই কোটচাঁদপুরের মানুষ ভালো আমি জানি কিন্তু আপনারা যে এত বেশি ভালো হয়ে গেছেন টিটো ভাই ছাড়া তো আমি মনে করছিলাম আপনারা ভালোবাসাগুলো ভুলে গেছেন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোবাসা নাকি বেড়েছে আমি বললাম ভাই খবর কি বলে খবর আগের চেয়ে নাকি অনেক ভালো ঠিক খবর বলেছে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই পাড়া প্রতি বেশি সবাই পাবে কিছু ওরে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে আস্তে বলি মারহাবা কমিটি সবার সাথে দোয়া পাওয়ার সুযোগ হলে ভালো হতো তবে এই কমিটি দুজন মানুষের সাথে রকুরুজ্জামানের কথা হয়েছে এক জরুল ভাই আর এক প্রিয় আশরাফ ভাই সাথে রয়েছেন আপনাদের চেয়ারম্যান সাহেব আল্লাহ তাদেরকে বারাকা দেন সুবহানাল্লাহ কি নাম বাবা মহিলা পেনেতে মামলাটা পুরস্কার করেছেন সুবহানাল্লাহ জাযাকাল্লাহ আপনাদের লজ্জা করছে মায়েরা দিয়ে আপনারা দিতে পারেন না থাক সমস্যা নেই আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুক মায়েদের সম্মান তো আপনি সম্মান তারা আপনাদের ইজ্জত রক্ষা করছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন কবুল করুন সর্বশেষ গাইব সর্বশেষ আল্লাহু আকবার আমি একটু মঞ্চে আমার আশরাফ ভাই আমার জরুল ভাইকে আমার পাশে দাঁড়ানোর জন্য সাথে আমার টিটো ভাইকে এবং আমার হাফেজ আবু তাহেরকে সাথে দাঁড়ানোর জন্য বলছি আবু তাহের বেসুরো গায় আমার বিয়ের মতো কিন্তু সারাদিন গজল শোনে আলহামদুলিল্লাহ ওর গজলে মাঝে মাঝে আমার গাড়িতে ঘুম ভেঙে যায় ও সুর সুন্দর হোক বা না হোক গজল কিন্তু ওর মুখস্থ আলহামদুলিল্লাহ আশরাফ ভাই কোথায় আসছে না আলহামদুলিল্লাহ আপনাদের অনুরোধের একটি হৃদয় উজাড় করা কাওয়ালি শোনাতে চাই শুনবেন তো আমাদের সাথে গাইবেন তো আমাদের সাথে ইনশাআল্লাহ আরে শুধু স্লিপ দিতে হয় না সাথে হাদিয়াও দিতে হয় গজল শেষ করতাম কিন্তু ওই যে 100 টাকা দিয়ে ঋণী করে দিয়েছে ওটা 1000 টাকা নয় লক্ষ টাকার সমান সুবহানাল্লাহ তো আমরা একসাথে গাইবো আমার প্রিয় নবীর শানে ইনশাআল্লাহ আমরা স্থির থাকি সবাই আমরা আর কেউ না দাঁড়াই অন্যরা বসি
চলুন আমার নবীর শানে হৃদয় উজাড় করে কাওয়ালে শুনি। একটু পিছিয়ে দাঁড়ায় ভাই, একটু পিছিয়ে দাঁড়ায়, একটু পিছিয়ে দাঁড়ায়, গুছিয়ে নি, গুছিয়ে নি। আল্লাহ अल्लाहु अकबर। दे दे पल तुले दे ओ माझी हेला करिस ना, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আকবার। মদিনায় যেতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। মদিনায় যেতে চাই যে হাতগুলো দেখতে চায়। ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আওয়াজ দিয়ে একসাথে বলি আমিন। সবাই একসাথে দে দে পাল তুলে দে। আরো জোরে, আরো জোরে। মদিনায় যেতে চাই যারা আওয়াজ দিয়ে গাইবে তারা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, আসলে হাজার মানিক কাঁদলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, আসলে হাজার মানিক কাঁদলে মুক্তা ঝরে। ও আমার নবী যার শখ তার কিসের ভাবনা, হায় আমার নবী যার শখ তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। ও আমার নবী যার শখ তার কিসের ভাবনা, হায় আমার নবী যার শখ তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা, জয় হৃদয় মাঝে কাবা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ তাআলা কার পক্ষ থেকে হাদিয়া? আমার প্রিয় জহির ভাইয়ের পক্ষ থেকে হাদিয়া। সুবহানাল্লাহ। উনি সম্মানিত করেছেন
ওনার সম্মানার্থে এক কলি গজল গাওয়া উচিত। জাযাকাল্লাহ। কি নাম ভাইয়া? আরিফ। আল্লাহ বারাকা দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, লজ্জা পেয়েছেন, মায়ের আগে দিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার। যেহেতু দুজন ভাই দুই দিক থেকে হাদিয়া দিয়ে ছোট্ট ঋণী করে দিয়েছেন, তাদের সম্মানার্থে হৃদয়ের সেই কথাগুলো আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ বারাকার চাদর দ্বারা কবুল করে নিন। মাটি রে ও মাটি রে, মরার পরে ধৈর্য নাই আমায় মাটি, আমি অসহায় মাটি রে ও মাটি রে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণ দান করুন। হাই হাই, শেষ মুহূর্তে সেটি তো ভাই দেয়, এরকম কেউ করে? আল্লাহু আকবার। আপনাদের কষ্ট দিয়ে ফেলছি না তো? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আল্লাহু আকবার। জীবনে এর চেয়ে বড় কথা অন্তরে কি আর দাগ কাটতে পারে? আল্লাহ কবুল করুন। টাকা দিয়ে গেল কে ভাইয়া? কি নাম? টাকা দিয়ে গেল কি নাম ওর? না না, আরিফের পরে সাব্বির, রাব্বি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার প্রিয় ভাইকে ইমাম হুসাইন হাসাইনের সাথে কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, 4 দিন ব্যাপী এই প্রোগ্রামের আজকে দ্বিতীয় দিন। আগামী দিন নিজে আসবেন, সন্তানদেরকে নিয়ে আসবেন, আত্মীয়দেরকে দাওয়াত দিবেন। আগামী দিন আরো প্রস্তুতি নিয়ে আসবেন। কারা কারা একটু হাত দেখতে চায়? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আবার টিটো ভাই শেষ মুহূর্তে টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এইভাবে কি বিপদে ফেলবেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামা, কেন বান্ধ দালান ঘর। আল্লাহু আকবার। এই মাহফিল বেঁচে থাকে, এটা চান কারা কারা? এই মাহফিল বেঁচে থাকে, এটা চান কারা কারা? আগামীতে আরো বড় আয়োজন করে কোরআনের মাহফিল হোক, এটা চান কারা কারা? 2 হাত তুলবে। আমি লম্বা চড়া কথা বলতে পারি না। এই কোরআনের মাহফিল বেঁচে থাকে যারা চান, মসজিদ মাদ্রাসা খানকাগুলো বেঁচে থাকে যারা চান, আল্লাহ জানেন অন্তরের খবর। যাদের কাছে টাকা আছে, 1 টাকা হোক 1000 টাকা হোক, স্বেচ্ছাসেবকরা আপনাদের বাজে যাচ্ছে। 1 টাকা হোক 1000 টাকা হোক, না পারলে পাত্রটা বিসমিল্লাহ বলে ছুঁয়ে দেবেন, কিন্তু মেহেরবানি করে কেউ মাহরুম করবেন না। টাকা না থাকলে দিবেন না, বসে পড়েন, কিন্তু টাকা থাকবে দিবেন না, এমনটা যেন না হয়। 1 টাকা হোক 1000 টাকা হোক, দেখবেন কে? আল্লাহ সাক্ষী। স্বেচ্ছাসেবকরা দ্রুত যাবে, খুব দ্রুত যাবে। আপনারা যে যা পারেন তাদেরকে সহযোগিতা করেন। আর কথা না বাড়িয়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সম্মানিত সঞ্চালকের হাতে। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আবারও দেখা হবে, আবারও কথা হবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি বিপুল ভাইয়া, তুষার সাউন্ড। প্রথম দিন দেখা হলো, ভালো লাগলো। আশা করছি পরবর্তীতে আরো রিকভার হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার প্রিয় ভাই বিপুল এবং তার স্টাফ যারা, তাদেরকে যেন বারাকা দান করেন। তুষার সাউন্ড, তাই না? তুষার, কিন্তু এখানে তুষার লেখা কেন? ও আচ্ছা আচ্ছা, মিনার সাউন্ড। ওরা সমন্বয় করেছে তুষারের সাথে। মিনার সাউন্ড